এটা একটা বালকের যুদ্ধের গল্প, একজন যোদ্ধার জার্নির গল্প আপনাদের আজকে শোনাবো। বুক ভরা স্বপ্ন নিয়ে, চোখে স্বপ্ন নিয়ে, মন ভরে স্বপ্ন নিয়ে, বুকে অধম বল নিয়ে একটা ছেলে একটা দলের জার্সি নিয়ে তার দেশের হয়ে খেলতে নামলো, পর্তুগালের হয়ে খেলতে নামলো, পর্তুগালের জার্সি গায়ে দিয়ে নামলো। এত বছরের দীর্ঘ একটা একটা যুগ, একটা অধ্যায় বা এত বড় একটা পথ চলার মধ্যে তার একটাই লক্ষ্য ছিল, বা বড় লক্ষ্যর দিকে তাড়া করতে গিয়ে সব লক্ষ্যই তিনি জয় করেছেন তার পারফরমেন্স দিয়ে। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। কিন্তু একটা অপূর্ণতা থেকে গিয়েছিল। সেই অপূর্ণতাকে পূরণ করার জন্যই 2022-এর পরেও, মরক্কোর সাথে যে হারার পরেও কান্নাকাটি করে ড্রেসিং রুমে ঢোকার পরে এই বিশ্বকাপে তিনি খেলতে আসলেন। আসার পরে আমাদের নিরাশ করেননি তিনি। আহ, তিনি জিতেছেন। তিনি একাধারে বহু ম্যাচ জিতেছেন। জিতিয়েছেনও আমি বলতে চাচ্ছি না, কিন্তু জিতেছেন। আজকের ম্যাচে কোনো আমি রূপকথা বলবো না বা অ্যানালাইসিসও করবো না। আমি শুধু কিছু কথা একজনকে নিয়ে আমি তার সম্পর্কে কিছু বলে যাব। নিরপেক্ষ থেকেই তাকে যাচাই করতে গেলে সবাই নিরপেক্ষ হয়ে যায়। মেসি নেইমারের সময় সবাই আবেগ আপ্লুত হয়, আবেগ ব্যবহার করে। অনেকের অবশ্য একটাই মত বা অভিযোগ থাকতে পারে যে কেন পর্তুগালের হয়েই খেললেন। কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন পর্তুগালকে তিনি জেতাবেন এবং জেতাতে পারবেন তার দেশকে। কারণ তিনি তো সেলফিশ হতে পারেন না। যতই দল খারাপ হোক তিনি কি ছেড়ে যেতে পারেন? অ্যান্ড এই কারণে তিনি গ্রেটেস্ট। শুধু তো খেলা দিলে না, খেলা ছাড়াও গ্রেটেস্ট হয়েই তো তিনি এই পর্যায়ে এসেছেন। মন ভালো দেখে ভালো খেলার হতে পেরেছেন। এখন সবাই বলে রোনালদো জিতেছে। আসলেই রোনালদো জিতেছে এবং আমিও বলতেছি রোনালদো জিতেছে, কিন্তু রোনালদোর টিম জিতে নাই। মানে কয়েকটা ডিফেন্ডার তো কমপক্ষে থাকবেই অন্তত লাইনে, বা অফসাইড করারও তো একটা চেষ্টা থাকবে। সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু তিনি একটা ভুল টিম বাছাই করেছেন, ভুল টিমে খেলছেন। প্রত্যেকটা ম্যাচ রোনালদো জিতেছে বা কয়েকজন জিতেছে যারা কয়েক ম্যাচে কনসিস্টেন্টলি না, তার মতো না, কিন্তু পারফরমেন্স করে গিয়েছে। যে ম্যাচে যারা পারফরমেন্স করেছে সেই ম্যাচে তারা জিতেছে। কিন্তু প্রত্যেক ম্যাচে শুধু হৃদয়ে জিতে নাই, পারফরমেন্স দিয়েও ম্যাচ জিতে নিয়েছেন আমাদের এই রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ভুল দল বাছাই করার কারণে বিশ্বকাপের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, অপূর্ণতা রয়ে গেল। তবে অন্য কোনো জীবনে কিনা আমি জানি না এবং আমি অন্য জীবনে বিশ্বাস করি না, কিন্তু আমাদের জীবনে অমর হয়েই তুমি থাকবে।